এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখি। লাইসেন্স নাই স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের বোন। প্রধানের বোন দেখে আইছে? প্রধানের বোন বলে মানুষের জীবন নিয়ে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাবো? তুমি যে ভাবছো সফল, আগে আমার কথাটা শোনো। আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। কি হলো, তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না, নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। কনস্টেবল, হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। জাহাজ তো ডমিনিক। কি রে সালমা, তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কি হয়েছে? কাঁদছি কেন? এমনি আমার কিছু ভালো লাগছে না, আমি যাবো না, তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে কাঁদছে তো। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি, এখন তো কাছে পেয়েছি। এবার ওকে সত্যিটা বলে দে না, যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো? ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেটাই ওর কাছে অভিনয় মনে হচ্ছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিস নি, তোরা আমি দেখছি। টনি নাম্বার আছে তোর কাছে? এই নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ পড়ে বাজার দাঁড়িয়ে আছি। হ্যালো, হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যালো, কেউ কে আছেন? হ্যালো। আমি তোমাকে ফোন করেছিলাম। কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবা না, তাই একটু আর কি মেরিস। তুমি